ফ্যাসিবাদের দোসর হিসেবে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪-এর গণ-অভ্যুত্থানের পর থেকেই চলে আসছে। পদত্যাগের পর এই দাবিতে আবারও সোচ্চার বিরোধী দল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এই দাবিকে আমলে নিচ্ছে না সরকার। অবশ্য জনদাবির পরিপ্রেক্ষিতে যাচাই বাছাইয়ের পক্ষে আইনমন্ত্রী। পদত্যাগ করার আগে থেকেই সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ এবং জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকারকে সহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তারের পর বিচারের দাবি ছিল। পদ ছাড়ার পর কয়েকটি রাজনৈতিক দল তাকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে সোচ্চার হয়। এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অবশ্য নির্বাচিত সরকার গঠনের ক্ষেত্রে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকার প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিকে আমলে নিচ্ছে না সরকার। তবে তার নামে আগের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার কথাও জানান তিনি। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। যদিও আইনমন্ত্রী জানালেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের জনদাবির বিষয়টি বিবেচনার পাশাপাশি আইনগত দিক যাচাই বাছাই করা হচ্ছে। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। তবে অন্যায়ভাবে কাউকে হয়রানি করার সিদ্ধান্ত সরকার নিবে না বলেও জানাতে ভুলেননি আইনমন্ত্রী। কেউ অন্যায় স্বীকারক সেটাও চাবো না। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।